হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, সকালবেলা স্নান টান করে একটু ছাদে এসে ঘোরাঘুরি করছি। আর তোমাদেরকে দেখায় আজকে আমার ছাদ বাগানে কি কি ফুলের কুড়ি এসছে। এই দেখো, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। কয়েকদিন আগে এই গাছগুলো আমি বসিয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো গাছগুলো ভালো বড় হবে না, কারণ আমি অনেকটাই শীতের শেষে গাছগুলো নিয়ে এসেছি। আর এটাতেও দেখো, এটার কালারটাও আলাদা, কিন্তু হয়তো ক্যামেরার সামনে বোঝা যাচ্ছে না, হয়তো দুটো কালার একই লাগছে, কিন্তু ওটা হচ্ছে তোমার এটা একটু কালো কালো লাগছে। তো দেখা যাক, ফুলটা ফুললে বোঝা যাবে। আর দেখো, কুঁড়ি পুরো ভরে গেছে। আর এদিকে দেখো, এই গাছটা কিন্তু অনেক কষ্ট করে আমি এই গাছটাকে বাঁচিয়েছি, কারণ এই গাছটা প্রায় দুটো আমি এনেছিলাম। এটা পিটুনিয়া, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এই পিটুনিয়া গাছটা কি বলতো, আমি দুটো এনেছিলাম, দুটোই প্রায় মরা মরা অবস্থা, তো একটা তো মরেই গেছে। আর এই গাছটাকে আমি অনেক কষ্ট করে জল দিয়ে বাঁচিয়েছি। আর আজকে দেখো কত সুন্দর গ্রোথ হয়েছে। আর এই একটা দেখো চন্দ্রমল্লিকা, এই গাছটা বেশ ভালোই গ্রোথ হচ্ছে। আর এখনও পর্যন্ত এই গাছটা কিন্তু কোনো কুঁড়ি আসেনি, তো দেখা যাক কখন আসে। আর এটাও একটা, তবে এই গাছটা কেন জানি না বড্ড ছোট হয়ে আছে, তো দেখি কখন কি হয়। এটাও কিন্তু এখনও কোনো কুঁড়ি আসেনি। আর আর এই দুটো ডালিয়া গাছের চারা আমি এনেছি। দেখো, এটার কুঁড়ি চলে এসছে ডালিয়ার। তো এই ডালিয়া গাছটা কত সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর আমি কিন্তু কোনো টবে বসাইনি, এই যে গ্রো ব্যাগগুলো, এগুলো কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি। আর এইদিকেও দেখো রয়েছে, আমি এই যে কয়েকদিন আগেই আমি এই গাঁদার চারাগুলো নিয়ে এসেছি। তো গাঁদার চারাগুলো দেখো বেঁচে গেছে, কিন্তু আমি জানি না, আমার কাছে আর কোনো টবও ছিল না বা এরকম গ্রো ব্যাগও ছিল না, তার জন্য আমি গাছ দুটোকে এইখানে বসিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম বেঁচে গেলে অন্য জায়গায় দিয়ে দেবো। তো জাস্ট এটা একটু মনে হয় বেঁচে যাবে, জানি না। আর এটা তো বেঁচেই গেছে। আর এই গাছটা দেখো, এই গাছটা আমি নিজে থেকেই ক্ষতি করে দিয়েছি, মানে আমার হাত থেকে না বোতল পড়ে এই গাছের মাথাটা এখানে দেখো থেতলে গেছে। তো দেখা যাক কী হয়। আর দেখো, এই গাছগুলো কিন্তু আমি সব নিজের হাতে কাটিং করে লাগিয়েছি। নিজের হাতে কাটিং করে গাছে ফুল ফুললে না এত সুন্দর লাগে। তবে এটা কিন্তু আমি নিজের হাতে কাটিং করিনি, এটা কিন্তু আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি। দেখো কী সুন্দর ফুল ফুটেছে। আর আমি যে এখানে দাঁড়িয়ে আছি না, এত সুন্দর গন্ধ বার হচ্ছে, তোমাদেরকে কি বলবো। আর এটা হচ্ছে মালসা জবা। তো এই যে দানাগুলো দেখো এখন ফেটে গেছে, এই দানাগুলো থেকেই আবার নতুন করে গাছ বার হয়। এর গাছে এই গায়ে প্রচণ্ড কাটা। তা এখানে দেখো, এটা হচ্ছে তোমার রঙ্গন ফুল, তো কত সুন্দর লাগছে। আর এটা দেখো একটা দেশি জবা, এখনও ফুল ফোটেনি, সবে সবে একটা কুড়ি এসছে। এটাও একটা জবা, লাল জবা, ফুল ফুললে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখো আছে আমার, এটা কি এই মুহূর্তে নাম ভুলে যাচ্ছি আমি। তো যাই হোক, আমাকে ফুল ফুটেছিল, ফুলগুলো শুকিয়ে গেছে। এখনও এই গাছগুলোতে ফুল আসবে, কোনো কুঁড়ি আসেনি। আর এই গাছটা তো সবাই জানো। আর তোমরা বলো তো, এই গাছের তে ফুল আসে নাকি এই গাছের মতো দেখতে আরও কোনো গাছ আছে যাতে ফুল আসে। আর এটা দেখো আমার জেট প্ল্যান্ট, কত সুন্দর লাগছে। আমি কয়েকটা ডাল এনে জাস্ট আমি বসিয়েছিলাম রাস্তার ধারে থেকে, আজকে কত সুন্দর লাগছে। আর বলো তো তোমরাই কমেন্টে জানিও এইটা কী গাছ, কমেন্টে তোমরা কিন্তু জানিও। এই দেখো, আমার পা লেগে গাছটা পড়ে গেছে। যাই হোক, এই গাছটাকেও আমি একটা টবে বসাবো, ছোট একটা টব কিনে নিয়ে এসে বসাবো, সেই জন্য এরকম গ্লাসে রেখে দিয়েছি। আর এই গাছটা আমি কয়েকদিন আগে কি বলে কেটে দিয়েছিলাম, কারণ গাছের পাতাগুলো কেমন একটা হয়ে গেছিলো বলে। তো আজকে দেখো কত সুন্দর পাতা ছিঁড়েছে। তো চলো বন্ধুরা, এই ছিল আমার গাছ, এখনও প্রচুর গাছ রয়েছে, তো তোমাদের সাথে পরে একদিন পরিচয় করাবো। তো এখন চলো কাজগুলো করে নিই। আর এদিকে দেখো, ওর জন্য জল তুলে রাখছি, এসে স্নান করবে, তো আস্তে করে দিয়ে কাজ করছিলাম। তো এখন জোরে দিয়ে দিলাম, কারণ ছাদে আমি এখন জামা কাপড় মেলবো, সেই জন্য। তো চলো।
দেখো আমি এবার জামা কাপড়গুলো সব মেলে দিয়ে দিয়েছি, আর এবার আমি ওর জন্য যে জল তুলে রাখছি সেই জলটাকে এবার আমি ওখান থেকে জলটা ভর্তি হয়ে গেছে, এবার আমি রোদে দিয়ে দেবো। আর আরেকটা কথা বন্ধুরা, আমার আরেকটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে MS ব্লগ। তো তোমরা ওই চ্যানেলটাকে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ওই চ্যানেলে গিয়ে আমার সংসারের সমস্ত কাজ বাজ যা যা আমি করি সেগুলো সব কিছু ওই চ্যানেলে আসবে। তোমরা কিন্তু ওই চ্যানেলে আমার সমস্ত রকমের কাজ বাজ সব তোমরা দেখতে পাবে। মানে ওই চ্যানেলে আমি এই রকমই ব্লগ ভিডিও দেব। তো আর এই চ্যানেলে জাস্ট মানে আমি যে সারাদিনে কী কী করি, মানে কী কী করি বলতে কাজ বাজ ছাড়াও আমি কী কী করি সেইগুলো তোমাদের সামনে শেয়ার করব। তো তোমরা কিন্তু ওই চ্যানেলের সমস্ত পুরোটাই ডিটেল তোমরা দেখতে পাবে, তার জন্য কিন্তু ওই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর সবথেকে বড় কথা বন্ধুরা, এই চ্যানেলে বেশিরভাগ আমি আর আমার সোনা বাবা কী করি সেইগুলোই কিন্তু আসতে থাকবে বেশিরভাগ, কিংবা আমাদের পরিবারে আমরা যা সবাই মিলে যা করি না করি সেইগুলোই আসবে। তো দেখো আজকের আমি রান্না করেছিলাম পালক পনির নয়, সরি, পালক চিকেন। তো এর পুরো ভিডিওটা কিন্তু আমার ওই MS ব্লগ চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু গিয়ে ঝটপট দেখে নেবে। তো বন্ধুরা দেখো বিকেলবেলা এখন জামা কাপড়গুলো তুলতে এলাম। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখায়, তো ভিডিওটা সেই সময় করা হয়নি। তো এখন চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি কিভাবে আমি জিনিসটা করেছি। তো চলো। তো বন্ধুরা দেখো এখানে আমার অনেকগুলো গাছের কাটিং বসানো আছে। এটা যেরকম লাল পাতা, আমি জানি না এই কাটিংটা হবে কি না, কারণ কেটে দেখলাম যে এর ভিতরটা পুরোটাই ফাঁপা। তো জানি না এর মানে কিসে থেকে এর চারা তৈরি হয়, গাছ হয়। তো যাই হোক, আমি তো চেষ্টা করলাম, কাটিংটা বসালাম, তো কি হয় জানি না। এর মধ্যে আছে বাগান বিলাস, সেটা হচ্ছে তোমার বেগুনি কালার, যেটা সেই কালারটা। এখানে আরও একটা ফুল গাছ আছে যার কালারটা অপূর্ব সুন্দর, একটা সে হালকা হালকা বেগুনি কালারের। তো ফুলটার নাম আমি জানি না। তো এখানে এইরকম এতগুলো কাটিং আমি বসিয়েছি। আর এর মধ্যে দেখো আমি রুট হরমোন হিসাবে আমি অ্যালোভেরা দিয়েছি, অ্যালোভেরা মানে গাছের থেকে কেটে যে অ্যালোভেরা, সেই অ্যালোভেরা জেল দিয়েছি। আর মাথার উপরে দেখো সাইড লাগিয়ে দিয়েছি, আর বালির মধ্যে বসিয়েছি। যতটুকুনি আমি জানি যে বালির মধ্যে বসালে গাছ আরও বেশি ভালো হয় মাটির থেকে। তো দেখা যাক যে কোন গাছটা বাঁচে আর কোন গাছটা বাঁচে না, বাঁচলে অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাব। এখন যেহেতু বিকেল হয়ে গেছে, এবার আমি সমস্ত জামা কাপড়গুলো সব একা একা সব তুলে নিয়ে নিচে চলে যাব। তোমরা কেমন ব্লগ দেখতে চাও, তোমরা কেমন ভিডিও পছন্দ করো, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে। আমি চেষ্টা করব সেই রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। আর এই চ্যানেলে কিন্তু আমি তোমাদেরকে বলছি যে আমি আমার সোনা বাবা, আমার বর বা আমাদের পরিবারের লোকজন যা যা করে সেইগুলো শেয়ার হবে, এবং আমার গাছপালা এইগুলো নিয়েই শেয়ার করতে থাকবো। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।